আর মূলত আসার উদ্দেশ্য ছিল জিম্বাবুকে খুব পছন্দ করি। একটা সময় বাংলাদেশের অবস্থা যখন খারাপ ছিল, জিম্বাবুয়ে আমাদেরকে অনেক সাপোর্ট দিছে। এখন জিম্বাবুয়ের অবস্থা খুব খারাপ, এটা আমরা সবাই জানি। এখন ওরা আসছে, আমাদেরও একটা দায়িত্ব, কৃতজ্ঞতা বোধ বলতে একটা শব্দ আছে, সেটা ব্যবহার করার জন্য আসলে মূলত আসা। খেলা দেখার ইচ্ছা আপাতত নাই, এটা হলো সত্য কথা। নাইটা মূলত আসলে কি, খেলা নাই, এখন খেলা হয়ে গেছে রাজনীতি। এখন বাকি কিছু বলতে গেলে অনেক প্রবলেম হয়ে যায়। একটা সময় ছিল প্লেয়ার দেখে যাচাই করা হইতো, আর এখন দেখে কার কত মামা খালা চাচা আছে তাদেরকে দেখে একটা এম নেওয়া হয়। আপনি দেখেন তামিমকে বাদ দেওয়ার কোনো যুক্তিকতা ছিল বা আছে, তারপরে রিয়াদের যে বাদ দিয়েই তো দিল, কিন্তু কিন্তু পরে লাস্টে যে কোনো চাপই হোক বিশ্বকাপে নিল, রান কে করলো? সব তো রিয়াদ ভাই করলো। রাষ্ট্রের ব্যাপারটা আসলে বলতে চাই না কেন, এটা একদম পুরো গ্রুপিং আমার হিসাবে। আমি ব্যক্তিগত অভিমত, আগে প্রচুর খেলা দেখতাম, এই স্টেডিয়ামে খেলা দেখতে এসে মাইরও খাইছি, বিশেষ করে আবনি মডার্ন খেলা দেখতে এসে ফুটবলে বেলদা বাড়ি খাইছি, জিজ্ঞেস তুই সাপোর্ট কী করস, বাধ্য হয়ে আবহানি করি, কিন্তু করতে কুইছে হয়েছে মোহামেডান, কারণ এই জায়গাটায় জোর ছিল মোহামেডানের। অর্ধেক পথে যাইয়া যখন দেখছি আবহানির একটু দর্শক পাইছি, তখন আবার আবহানি, তখন মজাটাই ছিল আবেগ, তখন খেলা দেখতাম। এখন তো খেলা হয় না, এখন টিকিট দেখেন 500 টাকা করে টিকিট কিনলাম, টিকিটের দাম 500 টাকা কেন হবে? এভারেজে একটা ইয়ে হবে, হ্যাঁ ভিআইপিদের জন্য অবশ্যই ভালো জায়গা থাকবে, কিন্তু ভিআইপিদের সিট তো এত হবে না। আপনি দেখেন সাউথ আর নর্থ যদি বাদ দেন, টিকিট তো কয়টা আছে আর, কিন্তু জায়গা তো সব ওরাই দখল করে বসে আছে। আপনি দেখেন ইডেন গার্ডেনটা দেখেন, আপনি ভিআইপি কয়টা আসন পাবেন? সব তো সাধারণ মানুষের জন্য, এবং টিকিটের মূল্য হইল গিয়া নগণ্য। আপনি দেখেন ইডেন গার্ডেন গেছেন কি জানেন, আমি একবার সৌভাগ্য হয়েছিল, আমি দেখলাম ইডেন গার্ডেন এরকম মানুষ বসবে, যদি একটু সহজ হয় তাহলে মানুষ তো আরও দ্বিগুণ বসবে। যত সম্ভব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে বা কোয়ার্টার ফাইনালে স্টেডিয়ামটাকে বৃদ্ধি করা হয়েছে, 1 লাখ সামথিং নেওয়া হয়েছে। আর আমাদের দেশে স্টেডিয়ামে এসি দিয়া ভরাট করে থুয়ে দিয়েছে। আপনি এখন যান, আপনি সর্বোচ্চ 15,000 টিকিট পাবেন। তার মানে এই আক্ষেপ নিয়ে আপনি আসলে খেলা দেখার প্রতি আর না, সবচেয়ে বড় কথা হলো কি, খেলা দেখি হলো কি নিজের তৃপ্তি মেটানোর জন্য। আইসা যদি দেখি আপনি আর উনি মারামারি করতেছেন, তাহলে তো খেলার প্রতি আর মনোযোগী না। খেলা হইলো হার জিত আছে, আপনি আজকে দলে চান্স পাইছেন আলহামদুলিল্লাহ। আমি আজকে খারাপ করছি 3 ম্যাচ, যেমন আপনি দাসের কথা বললেন, লিটন দাসের কথা, উনি কন্টিনিউ খারাপ করতেছে, এটা কম বেশি সবাই জানে। লিটন দাসের সম্পর্কে আমি একটু বলবো, কিন্তু কই ভালো ভালো প্লেয়াররা, তাদের এখনও প্র্যাকটিস করতে হয়, কি এই সে শারীরিক টেস্ট দিতে হয়, এটা তো খুব অন্যায় জিনিস। আপনি ব্যাট করবেন, এই যে আইপিএল চলতেছে, প্লেয়াররা একটু ইনজুর হতেছে, সাথে সাথে ভিতরে চলে তার বদলি প্লেয়ার নামতেছে। আপনি তো বদলি প্লেয়ারের অপশন আছে তো। আমার তো ব্যাট দরকার, রান আসে কিনা, সে বোলিং ভালো করতেছি না, ফিল্ডিং ঠিক মতো করতেছি কিনা, এটাই হলো মেন উদ্দেশ্য। লিটন দাসের ব্যাপারটা কি, লিটন দাস আগে অনেক ম্যাচ ভালো খেলছে, বাট এখন কিন্তু তার কনফিডেন্স লেভেলটা নাই। সেহেতু তাকে যদি বসে আপনি দেখেন, T20 বিশ্বকাপের স্কোয়াড ইতিমধ্যে ঘোষণা করে দিচ্ছে, মেবি ওয়ার্ল্ড কাপের না ঘোষণা করবে, সেখানে মেহেদি মিরাজকে বাদ দেওয়া হবে মেবি। সেক্ষেত্রে মেহেদি মিরাজকে যদি আপনি ওপেনিং খেলান, আপনি সুনীল নারায়ণের দেখেন, সে কিন্তু একদম পারফেক্ট বলিং করতেছে, ব্যাটিং সাপোর্টটা দিচ্ছে। কিন্তু আপনি লিটন দাসকে কিন্তু, আপনি যদি ব্যাটসম্যান, সে উইকেট কিপার কিন্তু আমাদের আছে, উইকেট কিপার কিন্তু আছে আমাদের, কিন্তু আপনি ওইখানে সে ফর্মে নাই, কনফিডেন্স নাই। সেক্ষেত্রে যদি আপনি মেহেদি মিরাজকে নেন, বলিং সাপোর্টটা পাচ্ছেন। আর মেহেদি মিরাজ কিন্তু বিপিএলও ভালো করছে, খারাপ করেনি, আগের T20তেও সে ভালো করছে। সেক্ষেত্রে আমি মনে করি মেহেদি মিরাজকে নেওয়াটা বেটার অপশন। তার মানে এই যে আবার দলে এই রাখা, এটা আসলে নির্বাচকদের কি, আমি একটা কথা বলি যে বিসিবি প্রতিটা দলেই দেখবেন আপনি রিজার্ভ প্লেয়ার থাকে, মানে আমাদের ওপেনিং যে ব্যাটসম্যানগুলো আছে কিছু সাপোর্ট থাকে। আপনি ইন্ডিয়ার দিকে তাকান, আপনাদের জয়সওয়াল আছে, সঞ্জু স্যামসং আছে, আপনার যে কোনো কাউকে অল্টারনেটিভ হিসেবে খেলাইতে পারবেন। কিন্তু আপনি বাংলাদেশে আপনি লিটন দাসকে বাদ দিলে, মেহেদি মিরাজকে যদি না নেন, তাহলে আপনি কাকে খেলাবেন? সৌম্য সরকার কি ফর্ম আছে ওইভাবে? ও সৌম্য সরকার মেবি ডিপিএলে ভালো করছে, তার আগেও কিন্তু তার ফর্ম ছিল না। তো বিসিবির নির্বাচকদের আসলে আমি বুঝি না এদের কখন কি হয়, এরা কাকে সিলেক্ট করে, এটা বোঝা মুশকিল।